এখানে কিছু জামাতের কর্মী ঢুকে তারা ভোটার প্রভাবিত করার চেষ্টা করতেছে। সাধারণ ভোটারের প্রতি তারা বিভিন্ন জায়গায় হুমকি ধমকি দিচ্ছে। কিন্তু আমাদের জাতীয় সংসদ নির্বাচন, আমরা উৎসবমুখে সব ভোটার উপস্থিতি লক্ষ্য করতেছি। ভোট হইল গণতান্ত্রিক অধিকার, যার ভোট সে গোপন ব্যক্তি প্রয়োগ করবে। আমরা আশা করি এই কেন্দ্রের দাঁড়িপাল্লার যিনি ক্যান্ডিডেট আছে, এই কেন্দ্রে হাজিরা কেন্দ্রের বুড়ার আমার বাড়ি এখানে। তা আমরা আশা করি, আমরা বিএনপি হিসেবে আশা করি আমাদের লুৎফর রহমান কাদের দীর্ঘদিন এই জনপথের অনেক সেবক এবং সবার পরিচিত মুখ, তার জনসভার মাধ্যমে আমরা এই কেন্দ্রে বিপুল ভোটে জয়িতা লাভ করব। এই কেন্দ্র নয়, শুধু কক্সবাজার রামমু ঈদগাহ এবং কক্সবাজার পৌরসভা নিয়ে আমরা বিপুল ভোটে জয় লাভ করে ইনশাআল্লাহ। আমরা অনিয়ম কিছু টুকটাক দেখা যাচ্ছে, বয়োজ্যেষ্ঠ যারা ভোটার দিচ্ছে ওখানে কিছু জামাতের কর্মী ঢুকে তারা ভোটার প্রভাবিত করার চেষ্টা করতেছে। এটা আমরা পিতাজি বিষয়ে মৌখিকভাবে জানিয়েছি, উনি ব্যবস্থাও নিয়েছেন। পরবর্তী যদি আরও যদি এরকম হয় তাহলে আমরা লিখিতভাবে জানার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা তো সকাল থেকে মোটামুটি উৎসবমুখর একটা পরিবেশ আমরা দেখতেছি। সকাল থেকে মূলত লোকজন এসেই তারা ভোটাররা এসে নিজেদের রায় দেওয়ার জন্য তারা রাজি আছে। এবং এখানে যেহেতু বাহাদুর ভাইয়ের জন্মভূমি, জন্ম এলাকা, ওনার নিজস্ব ওয়ার্ড, এই ওয়ার্ডে তিনি জন্মগ্রহণ করেছেন, সবাই মোটামুটি বাহাদুর ভাইকে বিজয়ী করার জন্য এখন উৎসুক। তো কিছু পেইড কিছু নন ভোটার কর্মী তারা এখানে মোটামুটি সকাল থেকে আনাগোনা করতেছে এবং তারা এখানে নানা রকম অপ্রীতিকর কিছু ঘটানোর জন্য চিন্তা করতেছে। হ্যাঁ, এই ধরনের কিছু দেখা যাচ্ছে। ওরা আমাদের সাধারণ ভোটারের প্রতি তারা বিভিন্ন জায়গায় হুমকি ধমকি দিচ্ছে, কিন্তু এরপরও ইনশাল্লাহ তাদের ভোটারের মনেই তো মূলত ভোটটা গেঁথে আছে। ওরা এই হুমকি ধমকিকে তোয়াক্কা করবে না ইনশাল্লাহ। এটা আমি ওখানে ইনফরমেশন দিয়েছি। এখানে কিছু ভোট স্লো করার জন্য একটা অবস্থা আছে, এটাও আমি প্রিসাইডিং অফিসারের সাথে কথা বলেছি। ভাই, এখানে ভোট যদি স্লো করেন তাহলে এটা আমাদের বেশি ক্ষতি হবে। এখানে আপনারা জাল ভোট যদি কেউ দেয় তাই আপনারা করেন, ধরেন এবং এ ব্যাপারে পানিশমেন্ট দেন। এটা আমরা হ্যাঁ, আবার রিটার্ন করা হচ্ছে, একটু স্লো হচ্ছে। আমরা রাত্রে যেটা শুনতে পেরেছি একটা আমরা রাত্রে শুনতে পেরেছি রাত্রে একটা দলের কিছু লোকজন ওখানে ঢুকে তাদের সাথে কিছু কথাবার্তা বলেছে। কি ধরনের বলেছে এটা আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি। এটা আমাদের জন্য দুঃখজনক।